গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ আনাদার ব্লগ। আগের পার্টটাতে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি মানে দেখানো হয়েছিল ব্লগে। এটা হচ্ছে নেক্সট পার্ট, সো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। বেলাও এই দাদার সাথেই ঘুরেছি, আবার বেলাও যাচ্ছি। চলো ওঠো। কোথায় কোথায় যাচ্ছি এখন? আজকে আমরা যাবো বীরচন্দ্রপুর, আর বীরচন্দ্রপুরে 7টা মন্দির আছে, তো সেগুলোই দেখাবেন দাদা। চলো। পৌঁছে গেছিলাম জানুকুণ্ডু হাটুগাড়া আশ্রমে, যেখানে নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান, তাই এই জলের স্পর্শ ভক্তদের জন্য পবিত্র বলে মনে করা হয়। এর নিচে এই জলের তলায় আছে মন্দির, আর এই যে চূড়াটা দেখা যাচ্ছে দেখো এখন। তারপর এই জল আমরাও স্পর্শ করে নিজেদেরকে একদম পবিত্র করে নিলাম। তো এই হচ্ছে মন্দির চত্বর, আর এই দেখতে পাচ্ছ এই পুরোটা, এদিক থেকে এতটা পুরোটাই মন্দির এলাকা। আর এইখানে দেখো ফাঁকা এলাকা কতটা আছে এইখানটায়। সত্যি এই জায়গাগুলোতে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়, এতটাই শান্ত পরিবেশ। তো কত বড় একটা দালান দেখো ফাঁকা। আর এই হলো নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী গুরু শ্রী গৌর শ্রী নিত্যানন্দ। আর এই জায়গাটা তোমাদেরকে বলে রাখি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ যেটা গেট দেওয়া আছে, এইখানে দেখো এখানে লেখা আছে, এখানে নিত্যানন্দ মহাপ্রভুর নাভি পোতা আছে এইখানে। ওই যে দুটো ইয়ে দেখতে পাচ্ছ, মোস্ট প্রবাবলি এইখানেই হয়তো আছে। এখানে দেখো চাটাও হচ্ছে পর্যন্ত মাটির হাঁড়িতে, আর আমাদেরকে খেতেও দেবে মাটির হাঁড়িতে, তাই তো? কেন হাঁড়ি করে দাও না, একটা করে পাইপ লাগিয়ে খাই। এই দেখো মাটির ভাঁড়ে চা। চলে এসছি নিতাই বাড়ি, নিতাই গৌড়ের যে জন্মস্থান নিতাই প্রভুর। এর ভিতরে আমাদের মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, তো সেই জন্য মোবাইল আমরা এখানে রেখে যাচ্ছি। তো চলো ওখান থেকে ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমাদেরকে যতটা পারলাম জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম। আর এখানে আমাদের মোটামুটি দেখা শেষ, এরপরে আমরা যাব ইস্কন মন্দিরে। তো এর পরবর্তী স্থান হচ্ছে ইস্কন মন্দির, চলুন যাওয়া যাক। আমরা এখন আছি ইস্কন একাচক্রা মন্দির, তাই তো? এটা হ্যাঁ, ইস্কন একাচক্রা মন্দির। মন্দিরটা শুধু দেখো কতটা সুন্দর, মানে দেখলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো। তো এখানেও কিন্তু মন্দিরের মধ্যে আমাদের ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ ছিল, তো সেই জন্য আমরা যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর বাকিটা তো তুলতে পারিনি, তো সেই জন্য আমাদের ক্ষমা করবে। তো এরপর এখান থেকে বেরিয়ে যাব আরও 2-3টে মন্দিরে। তো অনেকগুলোই মন্দির এখানে আছে, তো আমরা যেগুলোতে যাব সবটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকবো। এখন এসছি আমরা প্রভু বাঁকেরায়ের শ্রী মন্দির, সিংহদুয়ার এটা। তো এখান দিয়ে আমরা এখন যাচ্ছি ভিতরে, চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো। যেটা আমরা নিজেরা দেখছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর মন্দিরের আশেপাশে এই দোকানগুলো বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এখান থেকে অনেক কিছু কিনতে পারো। এটা কোন মন্দির? ও, এটা জগন্নাথ মন্দির, কিন্তু এর ভিতরেও ছবি তুলতে দেবে না, মানে নিষিদ্ধ আছে, তো সেই জন্য আমরা আর ছবিতে এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর এরপরে আমরা চলে এসেছিলাম শ্রী বাঁকারায়ের মন্দিরে, কিন্তু এখানে না ভিডিওগ্রাফি করা একদমই বন্ধ, অ্যাকচুয়ালি সব জায়গাতেই বন্ধ, সেই জন্য তোমাদেরকে ভিতরের মন্দিরে তেমন কোনো পার্ট দেখাতে পারিনি। তো যাই হোক, এবারে আমরা আবার মানে গাড়ি করে দেখো এই মানে সন্ধে হয়ে আসছে প্রায়, আর আবার আমরা কিন্তু বীরচন্দ্রপুর থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে রাতটা আমরা তারাপীঠ থেকে কালকে সকাল সকাল আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দেব। আর গাড়ি করে যাওয়ার সময় এত সুন্দর একটা সৌন্দর্য দেখতে পেলে মন কিন্তু এমনি ভালো হয়ে যায়। তো আমরা এখন বীরচন্দ্রপুর থেকে তারাপীঠের মানে যাব, তো তারাপীঠ মন্দিরের যে সন্ধেবেলার যে সন্ধ্যা আরতি হয় সেটার জন্য আমরা দেখো চলে এসেছি তারাপীঠ মন্দিরে, বাট প্রচণ্ড পরিমাণে ভিড়। তোমরা জানোই সন্ধ্যা আরতির সময়ও মানে খুবই ভিড় হয়। তাও যতটুকুনি দেখানোর চেষ্টা করছি, কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে, তাও আমরা চেষ্টা করছি তোমরা মানে একবার জাস্ট দেখো যে কত লোক এখানে মানে কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে মাকে দেখার জন্য। তো সাংঘাতিক ভিড় দেখেছি তারাপীঠের এই দিনে আমরা। আর মা তারার মন্দিরের পাশে যে ছোট ছোট মন্দির আছে তার মধ্যে আছে বামদেবের মূর্তি, তার পাশেই আছে আমাদের গণেশ দেবতার মূর্তি। দেখো কি সুন্দর। আর তখন বাজে প্রায় 7টা থেকে 7:30, তখনও কিন্তু মন্দিরে ভিড় কমেনি। দেখতেই পাচ্ছ সবাই মাকে দর্শন করার জন্য এখনও উদ্বেগ, আরতি দেখার জন্য উদ্বেগ। আর এই হচ্ছে সেই বড় পুকুর মা তারার একদম মন্দিরের সামনে। আর এখানে এই বোর্ডটাতে লেখা আছে পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর এখনো দেখো মায়ের কাছে কত মানুষের ভিড়, কত মানুষ দাঁড়িয়ে আছে। আর এটা হলো তারাপীঠের নাট মন্দির। তোমরা এই মন্দির থেকে কপাল ভালো থাকলে মাকে কিন্তু খুব ভালোভাবেই দর্শন করতে পারবে। চন্দ্রচূড় ভৈরব মন্দির, এখানেও অনেকে পুজো দিচ্ছেন, দেখতেই পাচ্ছেন ভিতরে দেখুন পুজো দিচ্ছে। এখানে তো দেখতেই পাচ্ছেন যে সবাই পুজো দিচ্ছে। এর মধ্যে আছে মা তারার একটি মন্দির আছে, শিবলিঙ্গ আছে, সবাই এখানে পুজো দিচ্ছে। আপনারা এখানেও পুজো দিতে পারেন। তবে এখানকার যে জিনিসটা সব থেকে আমার খারাপ লেগেছে সেটা হলো মানুষ এখানে সবাই পুজো দিতে আসে, তার মধ্যে ভেদাভেদ কেন? যারা নর্মাল লাইন দিয়ে আছে দেরি করে মাকে দর্শন করছে, আবার কেউ কেউ আছে টাকা দিয়ে আগে ভিআইপি ভাবে দর্শন করে নিচ্ছে। এইগুলো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। আর এ বিষয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকের এই ভিডিওটা মায়ের মন্দির থেকেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। কাল আমরা খুব সকাল সকাল বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তো নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা।